हाय फ्रेंड আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি আমি ইলিশ মাছের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো আমি কিভাবে রান্না করি আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ, তো রেসিপিটা আপনাদের শেয়ার করছি। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকুন। তাহলে এটা ইলিশ মাছ, এবার এটাকে ধুয়ে দিয়েছি ভালো করে। এবার নুন হলুদ দিয়ে মাছটাকে ভেজে নিই। তো আরম্ভ করি আমি বানানোটা। তো এই যে নুন হলুদ মাখিয়ে দিই আমি। তো এবার মাছটাকে ভেজে নিই। তো এই যে তেল দিচ্ছি, তেলটা একটু গরম হোক। তো তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা ছেড়ে দেবো। তো মাছটা ভাজা ভাজা হয়ে যায়। ততক্ষণ মাছটা ভাজা হচ্ছে, তারপরে কী কী উপকরণগুলো লাগবে আপনাদেরকে দেখাচ্ছি। তো বেগুন আছে, এই যে এরকম লম্বা লম্বা করে কেটে নেবেন। এই দেখুন এরকম করে লম্বা লম্বা করে কেটে এটা রেখে দিয়েছি। এবার টমেটো, আলু আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা এরকম ছিঁড়ে ছিঁড়ে দেবেন। এই যে এরকম ছিঁড়ে ছিঁড়ে এরকম আমি 4টে দিয়েছি। তো আপনারা ছিঁড়তেও পারবেন না, গোটা গোটাও দিতে পারেন। তো আর মশলার মধ্যে লাগছে এই যে গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন, এই যে কালো জিরে, এই উপকরণ। তারপরে এবার আরম্ভ করি বানানোটা। এই যে মাছটা ভাজা হয়ে গেছে। তো বেশি ভাজবেন না, কড়া করবেন না। আমি নামিয়ে দিলাম মাছটা। এই যে হালকা হালকা করে ভেজে নিয়েছি। তো এবার যে তেলটা বেঁচে আছে তার মধ্যে কালো জিরে আর আলুটা দিয়ে দেবো। তো একটু আলুটা ভাজা ভাজা হোক। তো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেবো। তার সাথে টমেটোটা দিয়ে দিলাম। তো অল্প করে গুঁড়ো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য অল্প করে দিলাম। হলুদ গুঁড়ো আমি 2 চামচের মতন দিলাম। আর এটাকে নিতে হবে। তার সাথে নুনটাও দিয়ে দেবো। তো একটু মশলাটা কষা হয়ে যায়। এই যে মশলাটা কষা হচ্ছে, তার মাঝখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এটা মশলাটা কষা হয়ে গেছে। এই যে বুঝতে পারছেন বেগুনটাও গলে গেছে। এবার জলটা দেবো। কালারটা খুব সুন্দর এসছে দেখুন। তো একটু এটা ফুটে যাক। তো এই যে ফুটে গেছে, তো মাছগুলো এবার দিয়ে দেবো। তো আমার ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল রেডি।